প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব মৃত ব্যক্তির দুনিয়ায় ফিরে আসার ঘটনা। অর্থাৎ এক মূর্খ জ্বালানি সংগ্রহ করতে গাছে উঠল। সে ঢালের আগার দিকে বসে গোড়ার দিকে কোপাতে লাগলো। বোকা লোকটি এই বিপজ্জনক কাজ দেখে এক মুরব্বী ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলতে লাগলেন, এই তুই মরেছিস, তুই মরেছিস, মরেছিস। এই চিৎকার শুনে লোকটি গাছ থেকে নেমে আসলো। মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হুজুর, আমি কি সত্যি মারা গেছি? মুরব্বী বললেন, এই লোকটি বোঝানো সম্ভব নয়। সুতরাং তিনি লোকটির কথার কোনো জবাব না দিয়ে চলে গেলেন। লোকটি পিছনে পিছনে গিয়ে মুরব্বীর পা জড়িয়ে ধরে বলতে লাগলো, হুজুর, বলে যান, আমি কি এখন কি করব? আমি কি বাড়ি যাব নাকি কবরে যাব? আমি কি সত্যি সত্যি মরে গেছি? লোকটি পা কিছুতেই ছাড়ছে না দেখে মুরব্বী বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে গ্রাম্য পরিভাষায় বলে দিলেন, মরবি তো বটেই, তবে যেদিন মরবি সেদিন তোর পাছার ধার দিয়ে লাল সুতা বাহির হবে। লোকটি ছিল জোলা। সে মুরব্বীর পা ছেড়ে দিয়ে এসে তাঁত বোনাতে লাগলো। হঠাৎ তার কোমরের কাছে একটি লাল সুতা দেখতে পেল। লাল সুতা দেখে সে ভাবলো, মুরব্বীর কথা ঠিকই আছে, এখন আমার পিছনের রাস্তা দিয়ে লাল সুতা বাহির হয়েছে, সুতরাং এখন আমি নিঃসন্দেহে মরে গেছি। এই ভেবে লোকটি পাড়ার সবাইকে হাত জোর করে অনুরোধ করে বেড়াতে লাগলো, আপনারা আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমি মরে গেছি। কিন্তু তার কথা কেউ সাড়া দিল না। অজ্ঞাত সে নিজেই একটি কোদাল সংগ্রহ করলো এবং নদীর ধারে গিয়ে এক ঝোপের মধ্যে কবর খুঁড়তে লাগলো। কবর খোঁড়া শেষে হলে কোদালটি রেখে কবরের ভিতর মরার মতো পড়ে রইল। ওই নদীর দিয়ে লঞ্চ যাতায়াত করত। একটি লঞ্চ এসে এক ইংরেজি সাহেব নদীর ঘাটে নামিয়ে দিয়ে চলে গেলেন। সাহেবটি সরকারি চাকরি নিয়ে ওই গ্রামে এসেছিলেন। কি একটা কাজের তদারক করতে তিনি ডাচ বাংলায় যাবেন। সঙ্গে রয়েছে বিছানাপত্র ও একটি বক্স। কিন্তু কে বয়ে নিয়ে যাবে এইগুলি? আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছে না। অবশেষে দূরে চোখ পড়লো একটি কোদাল। সাধ্য মাটি কাটা হয়েছে, কোদালটি এখনো সরানো হয়নি। মাটি কাটা লোকটি নিশ্চয় আশেপাশে কোথাও আছে। কোদালটি লক্ষ্য করে সাহেব অগ্রসর হলেন। দেখেন সেখানে একটি গর্ত, গর্তের মধ্যে একটি লোক আছে। সাহেব তাকে ডাকলেন, এই দিকে এসো। লোকটি ভাবলো, আমি যে মরে গেছি হয়তো এই ভদ্রলোক জানে না, তাই আমার সাথে কথা বলতে এসেছেন। সুতরাং লোকটি কোনো সাড়া না দিল, চুপ করে শুয়ে পিট পিট করে তাকাতে লাগলো। ভদ্রলোক কয়েকবার ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে কাছে গিয়ে তার কোমরে এমন জোরে একটা লাথি মারলেন যে লোকটি তড়াক করে উঠে বসলেন। লোকটি ভাবলো, কবরে মুনকার নাকির এসে থাকে শুনেছি, এই লোকটি নিশ্চয় মুনকার নাকির হবে। এর কথা অমান্য করা যাবে না, যা বলবে তাই শুনতে হবে। সুতরাং যখন সাহেব বলল, আমার সঙ্গে এসো, লোকটি ওর সঙ্গে সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। সাহেব ওর মাথায় বক্স ও বিছানা পত্রের পোটলাটি চাপালেন এবং একটি মিষ্টির হাড়ি ছিল, সেটাও হাতে দিয়ে বললেন, চলো। এই বলে সাহেব ওকে নিয়ে ডাচ বাংলায় পৌঁছালেন। ওর মাথা থেকে জিনিসপত্র নামিয়ে ওকে 8 আনা পয়সা দিলেন আর মিষ্টির হাড়ি থেকে 2টি রসগোল্লা হাতে দিয়ে বললেন, যাও। লোকটি খুশিতে গদগদ হয়ে বাড়ির দিকে রওনা হলো। তখন সন্ধ্যা উড়িয়ে গেছে। রাস্তায় এক ওয়াজ মাহফিল দেখতে পেল। এক মাওলানা সাহেব মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করছেন, আমাদের সবাইকে মরতে হবে। মুনকার নাকির 3টো প্রশ্ন করবে, সঠিকভাবে জবাব না দিতে পারলে কবরে দোজখের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। বিষাক্ত সাপ বিচ্ছু অনন্তকাল ধ্বংসন করে জীবনকে লাঞ্ছনায় ভরে তুলবে। লোকটি কথা শুনে স্থির থাকতে পারল না। এক লাফে মঞ্চে উঠে দাঁড়ালো।
সমবেত লোকদেরকে লক্ষ্য করে বলতে লাগলো, ভাই সব, এই মৌলভী সাহেবের কথা বিশ্বাস করবেন না। কবরে এসব কিছুই ঘটে না। আমি মরে গিয়েছিলাম, এই মাত্র কবর থেকে উঠে আসলাম। কবরে কোনো প্রশ্ন করা হয় না, কোনরূপ আগুন জ্বালানো হয় না, কোনো সাপ আসে না এবং কোনো বিচ্ছু ধ্বংসন করে না। কবরে যা ঘটে তা হলো এই যে একজন মুনকার নাকির বুট জুতা পায়ে এসে এমন জোরে কোমরে এক লাথি মারে যে মৃত ব্যক্তি শোয়া থেকে উঠে বসে পড়ে। তারপর সাথে করে কিছু দূর নিয়ে গিয়ে মাথায় বোঝা চাপানো হয়। সেখানে থেকে আবার বাড়িতে নিয়ে বোঝা নামানোর পর বিদায় করে দেওয়া হয়। বিদায়ের সময় 8 আনা পয়সা দেওয়া হয়, আর দেওয়া হয় মাত্র একটি রসগোল্লা। এর বেশি কবরে আর কিছুই হয় না। সুতরাং এই গ্রাম্য লোকটি কবরের বিষয়টি বুঝতে যেরূপ ভুল করেছে, সেই রূপ আজকাল অনেক বুদ্ধিজীবী আছেন যারা আলেমদের উক্তিতে হালকা ভাবে নিয়ে বিচার করে থাকেন। আলেমদের নয়, বরং আল্লাহর বাণীর প্রতি তাদের শ্রদ্ধার অভাব রয়েছে। প্রিয়